খুলনায় আদালত চত্বরে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দুপুর 12টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, হতাহতের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত আমাদের। আপনারা যেমনটা বলছিলেন, আজ দুপুর 12:30টার দিকে যে আদালত রয়েছে, আদালতে হাজিরা দিতে এসেছিলেন মোটরসাইকেল যোগে দুজন। সে দুজন কিন্তু হাজিরা দিয়ে যাবার পথে ঠিক আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, সেই স্থানটিতে তাদের দুজনকে কিন্তু যতদূর জানতে পেরেছি গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় একজনের অবস্থা আশঙ্কা ছিল, পরবর্তীতে আরেকজনও কিন্তু অসুস্থ বলে তাদেরকে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ আগে মেডিকেল কলেজ থেকে আমাদের এক সংবাদকর্মী জানিয়েছেন যে একজন মারা গিয়েছেন এবং আরেকজনও কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে তিনি কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছেন। সর্বশেষ অবস্থা যেটি দেখতে পাচ্ছি যে স্থানটিতে তাদেরকে গুলি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রশাসন, পুলিশ সহ র্যাব সহ বিভিন্ন দপ্তরের প্রশাসন এসেছেন। তারা কিন্তু স্থানটিকে ঘিরে রেখেছেন এবং এখানে কিন্তু কোর্টে যারা হাজিরা দিতে এসেছিলেন তাদের মধ্যেও কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করতে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে পিস্তল সহ যে চাকু ছিল সেটিও কিন্তু চাকুটা রেখে গিয়েছেন। সে চাকুটাই কিন্তু ছিলেখেলা করছেন ক্রাইম জোনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে সকল নমুনা রয়েছে সেটা আদালত সংগ্রহ করছেন প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া কিন্তু এই আদালতে হাজিরা দিতে এসেছেন। তারা বলেছেন আদালত প্রাঙ্গণেও যদি এই অবস্থা হয় আপনাকে জানিয়ে রাখি, খুলনায় কিন্তু একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। প্রায় মাঝে মাঝে দেখা যায় খুলনায় খুন হচ্ছে। বিশেষ করে এই গত 1-1.5 বছর কিন্তু খুলনায় প্রতি মাসে 4-5 জন অন্ততপক্ষে খুন হচ্ছে বলে অনেকে খুলনা শহরকে আতঙ্কের শহর, খুনের শহর বলে অভিহিত করেছেন। এই মুহূর্তে কিন্তু খুলনার সাধারণ যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত। তারা কিন্তু অনেকেই সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে চান না এই আতঙ্কের কারণে। আফসানা, এই ছিল খুলনা আদালত পাড়া থেকে আদালত চত্বরে হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে।